ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। বাংলায় ৩৫৬ ধারা লাগুর হুঙ্কার। পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে। মুর্শিদাবাদ নিয়ে মন্তব্য করতে গিয়ে আবারও কেন্দ্রীয় শাসনের হুঙ্কার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার ফের গেরুয়া আস্ফালনের সুর শোনা যায়। কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গ দেশদ্রোহীদের গড়। সেই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নজরুলের ইতিহাসধন্য বাংলাকে নিয়ে কেন অবমাননাকর মন্তব্য করেন তিনি, তা নিয়ে সরব হয় অনেকেই। দিলীপ ঘোষের বিরুদ্ধে এর আগে একাধিকবার বাউন্সার প্রয়োগের অভিযোগ ওঠে। কখনো তিনি পুলিশের বিরুদ্ধে, কখনো তৃণমূল নেতাদের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দেন। তাই কুভাষায় পঞ্চমুখ দিলীপ ঘোষকে সেন্সর করার চেষ্টা করে কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু বেড়ে খেলতে অভ্যস্ত বিজেপির বিতর্কিত নেতা বাক সংযমের পাঠ কিছুতেই নেননি। তাই আবারও তিনি বেপরোয়া। বাংলার রাষ্ট্রপতি শাসন প্রয়োগের পরিস্থিতি তৈরি হয়েছে। মন্তব্য দিলীপের। রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা হবে কিনা তা ঠিক করবেন রাষ্ট্রপতি, রাজ্যপাল। বিজেপি বাংলায় জিততে না পেরে কেন্দ্রীয় শাসনকেই হাতিয়ার করছে। দিলীপের বাংলা বিরোধী মন্তব্যকে মুখের মতো জবাব দেওয়ার তো তৃণমূলের। ভোটের রাজনীতিতে তাঁদের অঙ্ক যে মেলে না তাও স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। রাষ্ট্রপতি শাসন হবে কিনা তার জন্য ব্যবস্থা আছে, রাজ্যপাল আছেন, রাষ্ট্রপতি আছেন, সরকার আছে, তারা দেখবেন। যদি প্রয়োজন হয় করবেন এবং করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা হিন্দু শূন্য হয়ে যাবে। এবং রাজনীতির লাভটা, নির্বাচনের এই লাভ রাজনীতি, সেটা মমতা ব্যানার্জি নেবেন। বাংলায় যারা এই হুঙ্কার দিচ্ছেন তারা কেন মণিপুর, গুজরাট, উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চুপ থাকেন, সেই প্রশ্নও তুলছে তৃণমূল কংগ্রেসের মতো নাগরিক সমাজও। এই কেন্দ্রীয় রাজনীতির করা সমালোচনা করছে তারা। কেন যুক্তরাষ্ট্রীয় ধর্মে আঘাত করার চক্রান্ত, প্রশ্ন তুলছে নাগরিকরাও। অতীতে কোনোদিনই সাম্প্রদায়িক সম্পন্ন আছে এবং বন্ধ হয়নি। ছোট ছোট ঘটনা ঘটেছে এবং তার জন্য যথেষ্টই পুলিশ তার ব্যাপারে সজাগ আছে। অতীতে এই ধরনের ঘটনা ঘটার পরে যথেষ্ট শাসকের পক্ষ থেকে প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিয়েছে, এখনো তা নেওয়া হচ্ছে। তবে এই আমাদের দিলীপ বাবুদের মুশকিল হচ্ছে, ওনারা রাজ্যের ক্ষমতায় কোনোদিনই আসতে পারবেন না, সেটা বুঝে গেছেন। তাই জন্য এখন রাষ্ট্রপতি শাসন, দরকার হলে আমেরিকার ট্রাম্পের শাসন নিয়ে এসে নির্বাচন করতে চাইছেন। কিন্তু নির্বাচন যখনই হবে, যেভাবেই হবে, তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কারণ মাটির সাথে, মানুষের সাথে তৃণমূলের যুক্ত আছে এবং সংযোগ আছে। ডাবল ইঞ্জিনের ডাবল পলিসি আসলে ডামাডোল তৈরি করা আর সরকার ভেঙে দেওয়ার খেলা করা, এমনটাই অনেকের মত। তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেগুড়ে বালি ওহে বনমালী। যে কল্পনার সত্য রাজ্য দেখায়নি তারে বসায়নি নির্জন আত্মার আধারে, এই রবীন্দ্রনাথের সে কথা। এই কল্পনা তো বহুবার হচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তো বহুবার বলছে। এই দিলীপ ঘোষ আগেও বলেছেন এটা কিছুই ব্যাপার না, আগে রাষ্ট্রপতি শাসন করতে গেলে অন্তত 10 বার উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন করে আসতে হবে, তারপরে আসামে রাষ্ট্রপতি শাসন করতে হবে, তারপরে আপনার ত্রিপুরার রাষ্ট্রপতি শাসন। আগে ডবল ইঞ্জিন সরকার বহুবার রাষ্ট্রপতি শাসন, অত সস্তা না রাষ্ট্রপতি শাসন। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে এতে তাদেরও দায় রয়েছে, যেটুকু ঘটেছে। সবার উপর মানুষ সত্য, তাই মানুষই বিজেপির ফন্দি ধরে ফেলে উপযুক্ত জবাব দেবে বলে সরব তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।